ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্টের উপর আমরা কিছু প্রবলেম করব। আশা করি চক্রবৃদ্ধি সুদের যাদের বেসিক বা কনসেপ্টের প্রবলেম আছে এই ভিডিওতে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসো গুরুত্বপূর্ণ প্রবলেম করব, প্রত্যেকের জন্যই হেল্পফুল হবে। হ্যাঁ, আসো। চক্রবৃদ্ধি সুদ মানে কি ফ্রেন্ডস? সরল সুদের সাথে ডিফারেন্স কি? সরল সুদ মানে মূলধনের উপর সুদ, আর চক্রবৃদ্ধি মানে মূলধনের উপর তো সুদ পাবেই, হ্যাঁ, প্লাস সুদের উপরে সুদ, বা এভাবেও বলা যেতে পারে একটা নির্দিষ্ট সময় পর, বা এভাবেও ভাবতে পারো, মনে করো 5,000 টাকা রাখলে মনে করো সাপোজ এক বছরের সুদ হয় 500 টাকা। দ্বিতীয় বছরে কি হবে বলে দেখি? সরল সুদে কি হয়? প্রত্যেক বছরে 500ই পাবে, সেম থাকবে। আর চক্রবৃদ্ধিতে হয় নির্দিষ্ট সময় পর গিয়ে, এক বছর পর পর গিয়ে নর্মালি সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হবে। তাহলে দ্বিতীয় বছর আসল হবে 5,500, এইটার উপর মনে করো 10% হারে সুদ মনে করো হয় 550। তৃতীয় বছর গিয়ে কি হবে? এই সুদ গিয়ে আসলের সঙ্গে আবার যোগ হবে, মনে করো কত হয়ে যাবে? 6,050 টাকা। এটার উপর সুদ কত হবে? 10%, মানে একটা শূন্য বাদ যাবে, 605। এভাবে চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর আসল চেঞ্জ হয়। তো নিশ্চয়ই আমরা এইভাবেই করবো না, আমরা নির্দিষ্ট অনেক প্রসেস আছে, ট্রি মেথড আছে, এবি মেথড আছে, রাইট, সাকসেসিভ আছে। আমরা সাকসেসিভ দিয়ে করে ইজিলি হবে, রাইট। চলো, তাহলে এখানে প্রথমে কাকে ফোকাস করবে বলে দেখি? চক্রবৃদ্ধি মানে প্রথমে তোমাকে ফোকাস করতে হবে বস পার্সেন্ট, রাইট। এখানে কোনটা দিয়ে খেলা শুরু হবে বস? পার্সেন্ট। 20% মানে কত হয় আমরা প্রত্যেকে জানি। 20% মানে মনে মনে হিসাব করবে 20/100, এত লেখার টাইম পাওয়া যাবে না, রাইট। 1/5। 20% মানে 1/5, তার মানে 20% ভাঙালে কত হয়? 20/100 কাটাকাটি করে 1/5। হ্যাঁ, এগুলো মাইন্ডে হিসাব করবে। মানে 5 ভাগ বা 5 টাকা যদি ব্যাংকে রাখো, তার উপর 1 টাকা কি হবে বলে দেখি? সুদ। 5 টাকা ব্যাংকে রাখলে 1 টাকা সুদ, তাহলে 1 বছর পরে কত হয়ে যাবে? 6 টাকা। 5 টাকা ব্যাংকে রাখলে তার উপরে 1 বছরে 1 টাকা সুদ দিবে, তার মানে সুদ আসল কত হবে বস? 6। সিম্পল ফান্ডা। 5 টাকা রাখলে তার উপর 1 টাকা সুদ, তার মানে সুদ আসল কত হবে? 6 টাকা। ক্লিয়ার এত দূর? ভেরি গুড। এভাবে পার্সেন্ট ভাঙাবে। এবার দেখবে কয় বছর বলছে, 2 বছর না 3 বছর। এখানে 2 বছর বলছে, তাহলে এটা 2 বার গুণ। 2 বার গুণ বা এদিকে স্কয়ার করে দেবে, এদিকে স্কয়ার। 2 বার গুণটা আমরা সহজে স্কয়ার দিয়ে করে দিতে পারি। হ্যাঁ, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36। 3 বছর বললে এদিকেও কিউব, এদিকেও কিউব। তার মানে আসল যদি 25 ভাগ হয়, সুদ আসল কত হবে? 34 ভাগ। তার মানে বাড়লো কত ভাগ বস? 11 ভাগ। এটাকে আমরা বলি সুদ। ক্লিয়ার? তাহলে 5 থাকলে 6 হবে, 2 বছর বলছে, 2 বার গুণ, 3 বছর বললে স্যার 3 বার গুণ, রাইট। তাহলে 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 25 রাখলে 34 হবে। কত ভাগ বাড়লো? 11 ভাগ। এটাই সুদ। ক্লিয়ার ফান্ডা? তাহলে আসল কত ভাগ? 25 ভাগ। আসল 25 ভাগ। এই 25-এর ভ্যালু প্রশ্নে কত বলছে? প্রশ্নে বলছে 500 টাকার 2 বছরের সুদ কত? 500 হচ্ছে আসল। আমরা বার করলাম আসল 25 ভাগ বা 25 ইউনিট। 25-এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 500 টাকা। হ্যালো, এইটাও আসল, এইটাও আসল। আসল বা মূলধন 25 ভাগ, 25-এর ভ্যালু যদি 500 হয়, কত গুণ? 25 দুগুণে 50, আরেকটা শূন্য 20 গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে ভাই 11 ভাগ। তাহলে 11-এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এইটাও 20 গুণ। 11-কে 20 দিয়ে গুণ করো, 11 দুগুণে 22, আরেকটা শূন্য, তার মানে 220 টাকা। বুঝলে ভাই? তাই না? আসল 25 ভাগ, 25-এর ভ্যালু 500 হলে চক্রবৃদ্ধি সুদ 11 ভাগ, 11 ভ্যালু কত হবে? 220। স্যার যদি গুণ করে না আসে তাহলে যা তা টেকনিক দিয়ে দিবে। কিভাবে? উপরে আসল, নিচে আসল। চলো পরেরটাতেই অ্যাপ্লাই করি আমরা। আসল সেম টাইপের, হ্যাঁ, করার চেষ্টা করো ফ্রেন্ডস। বার্ষিক 5% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ করছে। সেম ভাবে ডিল করবো আমরা। টার্গেট কাকে করবো? পার্সেন্ট, রাইট। তাহলে 5% মানে আমরা প্রত্যেকে জানি 5% মানে 5/100। তাহলে কত হবে? 1/20। এগুলো রাফে হিসাব করি, হ্যাঁ, রাফে বলতে মাইন্ডে। 5% মানে 5/100, 1/20। তাহলে 5% মানে 1/20। তাহলে আসল যদি 20 ভাগ হয়, তার উপরে 1 ভাগ সুদ হবে, তার মানে সুদ আসল কত ভাগ? 21 ভাগ। 20 ভাগ যদি আসল হয়, তার উপর 1 ভাগ সুদ, 1 বছরের সুদ 1 ভাগ, সুদ আসল কত? 21 ভাগ। 2 বছর বলছে, তাহলে 2 বার গুণ বা স্কয়ার, এদিকেও স্কয়ার করো, এদিকেও স্কয়ার। 20 স্কয়ার কত? 400, আর 21 স্কয়ার কত? 441। তাহলে 20 স্কয়ার 400, 21 স্কয়ার 441 হলে তো দূর। আসল যদি 400 হয়, সুদ আসল হবে 441। তাহলে কত ভাগ বাড়লো? তোমরা অলওয়েজ স্যার মাইনাস করলেই পাওয়া যাবে 41 ভাগ। এটাকে আমরা কি বলি ভাই? সুদ, রাইট। তাহলে 20% মানে 1/20। আসল 20 হলে সুদ আসল 21। 2 বছর বলছে, এদিকে স্কয়ার, এদিকে স্কয়ার। 400 আসল হলে সুদ আসল 441, বাড়লো 41 ভাগ, এটা সুদ।
এবার 400 ভ্যালু 1000 গুণ হয় আড়াই গুণ, তো অনেকে আড়াই গুণ ফ্র্যাকশনে প্রবলেম হয়, তাহলে আমরা যাতা টেকনিক দিয়েও করতে পারি, রাইট? প্রশ্নে আসল কত আছে 1000 টাকা, সরি প্রশ্নে আসল কত আছে, আসল হচ্ছে 1000 টাকা, সংক্ষেপে লিখি এটা আসল। তাহলে নিচেও বসাবে আসল বা মূলধন, উপরে রিয়েল ভ্যালু আর নিচে 10 ইউনিট, আমরা বার করলাম আসল কত ইউনিট, 400 ইউনিট। তাহলে উপরেও আসল নিচেও আসল, উপরে আসল বা মূলধন 1000 টাকা আর নিচেও আসল বা মূলধন 400 টাকা। আর যেটা বার করব, কি বার করব, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত ভাগ, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 41 ভাগ, এটার সামনে। উপরেও আসল বা মূলধন নিচেও মূলধন, মূলধন কত ভাই, মূলধন বা আসল হচ্ছে 1000 টাকা আর নিচেও আসল বা মূলধন 400। সেম উপরে যা বসে বাস নিচেও তাই, উপরে সুদ হইলে নিচেও সুদ, আর যেটা বার করব সুদ বার করব, সুদ সামনে, সুদ কত 41, হ্যাঁ কি না? তোমরা অলওয়েজ স্যার 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 41 আর 5 গুণ করো 205, আর নিচে 2, 2 দিয়ে 205 কে ভাগ করো কত হয় 102, 205 এর অর্ধেক 102.5 টাকা, কত হবে ভাই 102.5 টাকা, ক্লিয়ার? তাহলে আসল 400 ভাগ, উপরে মূল রিয়েল ভ্যালু দিয়ে আসল 1000 টাকা, নিচেও আসল, আসল হচ্ছে 400 ভাগ, আর সুদ বার করব সেটা সামনে, রাইট? চলো 2 বছর বলছে 2 বার গুণ 4, 3 বছরে তো বলতে পারে একদম, আসো একটা 3 বছরে ডিল করি। 1600 টাকার, সরি এটা 16000 টাকা হবে ফ্রেন্ডস, একটা শূন্য বেশি হবে, 5% সুদের হারে 3 বছর চক্রবৃদ্ধি সুদ কত? সেম ভাবে ডিল করবে। তাহলে তোমরা বলো দেখি টার্গেট কাকে করবে, বলো দেখি তোমরা বলবে। ফার্স্টে আমরা টার্গেট কাকে করব, টার্গেট আমরা করব পার্সেন্টকে। 5% মানে একটু আগে দেখলাম 5/100 কাটাকাটি করলে 1/20, তার মানে 20 ভাগ যদি আসল হয় তার উপর 1 ভাগ হবে সুদ, ওকে ফাইন। তার মানে সুদ আসল কত ভাগ, তোমরা বলবে স্যার 21 ভাগ, কানেক্টেড? চলো এবার কয় বছর বলছে, 3 বছর, তাহলে এটারে 3 বার গুণ বা কিউব, বাদিকেও কিউব ডান দিকেও কিউব, 2 এর কিউব কত 8, আর একটা শূন্যের কিউব করলে 3টা শূন্য, আর 21 এর কিউব কত বলে দেখি ফ্রেন্ডস, 21 কে 3 বার গুণ করব, 21 কে যদি 3 বার গুণ করো না, 21 কে 3 বার গুণ করলে কত হয়, 21 21 441, 41 আর 21 গুণ করো 9261, তাহলে 20 এর কিউব কত 8000, 21 এর কিউব কত 9261, তাহলে আসল যদি 8000 ভাগ হয় 8000, তাহলে শুধু আসল কত 9261, তাহলে বাড়লো কত ভাগ, মাইনাস করো 1261, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সেম, তাহলে 2 বছর বললে 2 বার, 3 বছর বললে 3 বার গুণ, রাইট? 3 বার মানে সহজে কিউব, 20 কিউব 8000, 21 এর কিউব 9261, 8000 ভাগ ব্যাংকে রাখলে সেটা বেড়ে 9261 হয়, বাড়লো কত 1261, এটাই সুদ। তাহলে আসল 8000 ভাগ 8000 এর ভ্যালু প্রশ্নে কত বলছে, প্রশ্নে বলছে 16000, তাহলে 8000 এর ভ্যালু যদি ফ্রেন্ড 16000 টাকা হয়, খেয়াল রাখো দুইটাই আসল, আমরা আসল বা মূলধন বার করলাম 8000 ভাগ, এইটাও আসল এটাও আসল, আসল বা মূলধন 8000 ভাগ 8000 এর ভ্যালু যদি 16000 হয়, কত গুণ, তোমরা বলবে স্যার 2 গুণ, তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1261 ভাগ, তাহলে 1261 এর ভ্যালু কত, তোমরা বলবে স্যার এইটাও 2 গুণ, 2 কে 2, 6 দুগুণে 12, 2 থাকবে 1, 12 দুগুণে 24, আর 1 25, তার মানে 2522 টাকা, ক্লিয়ার? সিম্পল। 8000 এর ভ্যালু যদি 16000 হয়, চক্রবৃদ্ধি সুদ 1261 ভাগ 1261 এর ভ্যালু এটাও 2 গুণ, এটাও তুমি যাতা টেকনিক দিয়ে করতে পারো, রাইট? উপরে আসল নিচে আসল, যেটা বার করবে সেটার সামনে, ক্লিয়ার? এই টেকনিক দিয়ে শুধু সুদ না যে কোনো কিছু বার করতে পারো, যেমন এইটা দেখো 15% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, হ্যাঁ সুদ দেওয়া আছে, আমাকে মূলধন বার করতে হবে, সেম কনসেপ্ট দিয়ে, এটা দিয়ে সুদ থাক আসল থাক, হ্যাঁ খুব সহজেই তুমি কি করতে পারবে, যে কোনো জিনিস বার করতে পারবে, রাইট? 15% মানে কত, রাফে হিসাব করো, অ্যাকচুয়ালি এগুলো মাইন্ডে হিসাব করতে হবে, কত 3 5 15, 5 20 100, তাহলে 15% মানে কত, সরি 3/20, 15% মানে 3/20, তার মানে আসল যদি 20 ভাগ হয়, তার উপর 3 ভাগ হবে সুদ, তার মানে সুদ আসল কত ভাগ, 23 ভাগ। 15% মানে 15/100, 3/20, আসল 20 ভাগ হলে সুদ আসল কত ভাগ বস, 3 ভাগ সুদ 23 ভাগ হবে। কয় বছর বলছে, 2 বছর বলছে, তার মানে এটার 2 বার গুণ, এদিকেও স্কয়ার এদিকেও স্কয়ার, 20 স্কয়ার কত 400, আর এখানে 23 স্কয়ার কত, 23 23 গুণ করো, তার মানে তোমরা বলবে স্যার 529, কানেক্টেড? 2 বছর বলছে 2 বার গুণ, 3 বছর বললে আমরা কি করব ভাই, 3 বার গুণ করব, তাহলে আসল 400 ভাগ হলে সুদ আসল 529 ভাগ, কত ভাগ বাড়লো, তোমরা বলবে স্যার 129 ভাগ, এটাই তো সুদ, হ্যাঁ কি না?
ক্লিয়ার? সেম কনসেপ্ট, 2 বছর বলছে 2 বার, 3 বছর বললে 3 বার, যেটা বাড়ে না ভাই এটাই তো সুদ। আমরা বার করলাম সুদ 129 ভাগ, আর প্রশ্নের সুদ কত আছে? প্রশ্নের সুদ হচ্ছে 258। তোমরা বলবে আরে দুইটাই তো সুদ স্যার। আমরা বার করলাম সুদ 129 ভাগ, 129 এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 258, দুইটাই সেম। এইটাও সুদ, এইটাও সুদ। তাহলে 129 এর ভ্যালু যদি 258 হয় কত গুণ বলো দেখি বস? তোমরা বলবে স্যার সিম্পল ফান্ডা 2 গুণ স্যার। তাহলে আসল কত ভাগ? আসল হচ্ছে 400 ভাগ, তাহলে 400 এর ভ্যালু কত হবে? হ্যাঁ, তাহলে 400 এর ভ্যালু কত? 400 এর ভ্যালু এটাও 2 গুণ। ওকে, তাহলে এবার সুদ দেওয়া আছে, সুদ সুদের সঙ্গে কম্পেয়ার, ঠিক না? সুদ 129 ভাগ 129 এর ভ্যালু যদি 258 হয় 2 গুণ, তাহলে আসল 400 ভাগ 400 এর ভ্যালু কত হবে? এটাও 2 গুণ, তাহলে 2 দিয়ে গুণ করো, তার মানে কত হবে? 800 টাকা, রাইট? ক্লিয়ার? 2 বছর বলছে 2 বার গুণ, 3 বছর বললে 3 বার গুণ, রাইট? চলো তো দেখো 5 নম্বরে কি বলছে। তো 5 নম্বর যাওয়ার আগে ফ্রেন্ডস আরেকটা জিনিস বলি, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো থাকে ফ্রেন্ডস বা আমাদের উপর ভরসা থাকে, তাহলে তোমরা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। তোমরা পিন কমেন্টও পেয়ে যাবে নাম্বার, বা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, 8250041263 রে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। খুব সামান্য একটা ফিস দিয়ে তোমরা এডমিশন, আর একটা মান্থলি ফিস আছে সামান্য, এটা দিয়ে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। হ্যাঁ, তোমার রেল পুলিশ যাই টার্গেট হোক না কেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস পেয়ে যাবে। ওকে, চলো নাম্বার নিচেও পেয়ে যাবে। হ্যাঁ, পিন কমেন্টে। আচ্ছা দেখো, সেম 20% মানে কি বলো দেখি? 20% মানে হচ্ছে 20/100। তাহলে কাটাকাটি করো, 20 ওকে 20, 5 20 100, তার মানে 1/5। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। 20% মানে 20/100, তার মানে 1/5। তার মানে আসল যদি 5 ভাগ হয় না, তার উপরে 1 ভাগ হবে সুদ, তার মানে সুদ আসল কত ভাগ? 6 ভাগ। আসল যদি 5 ভাগ হয়, তার উপর 1 ভাগ সুদ, সুদ আসল কত ভাগ? 6 ভাগ। এবার কয় বছর বলছে? 3 বছর, তাহলে বাঁ দিকেও কিউব আর ডান দিকেও কিউব। তাহলে 5 এর কিউব কত? 125, আর এখানে 6 এর কিউব কত বলে দেখি? 216। তাহলে আসল যদি 125, 3 বছর বলছে, 4 আগেরটাতে 2 বার গুণ করছি, 2 বছর বলছে, আসল 125 হলে সুদ আসল 216, তার মানে বাড়লো কত ভাগ? যেটা বাড়ে 91 ভাগ, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসলে 125 ভাগ 100, আর সুদ হচ্ছে 91 ভাগ, আমরা বার করলাম সুদ 91 ভাগ, আর প্রশ্নের সুদ কত দেওয়া আছে ভাই? 364। আমরা বার করলাম চক্রবৃদ্ধি সুদ 91 ভাগ, 91 এর ভ্যালু যদি ভাই 364 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 4 গুণ। তাহলে আসলে হচ্ছে 125 ভাগ 125 এর ভ্যালু কত? এটাও 4 গুণ। 4 দিয়ে 125 গুণ করো, তাহলে তোমরা বলবে সিম্পল স্যার 500 টাকা। কানেক্টেড? চক্রবৃদ্ধি সুদ 91 ভাগ 91 এর ভ্যালু 364 হলে, তাহলে মূলধন আছে 125 ভাগ 125 এর ভ্যালু কত হবে? 500 হবে, রাইট? কানেক্টেড? ভেরি গুড। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 24,000 টাকার 10% হারে 18 মাসের সুদ কত? এই 6 মাস অন্তর, কখনো বলবে 4 মাস অন্তর, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে সিম্পল, নর্মালি চক্রবৃদ্ধি সুদে কি হয়? আমি শুরুতেই বললাম না, সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয় কত বছর পর? 1 বছর পর পর। কিন্তু যদি বলে 6 মাস অন্তর, তার মানে 6 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। যদি বলে স্যার 4 মাস অন্তর, তার মানে 4 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। তখন কি করব? এখানে 6 মাস অন্তর বলছে, 6 মাসের ডাটা লাগবে। 6 মাসের ডাটা কত? 10% মানে কত? 10/100। কাটাকাটি করো, 1/10। এটা তো 1 বছরের ডাটা, কিন্তু এখানে 6 মাস অন্তর বলছে, 6 মাসের ডাটা লাগবে। 6 মাসের ডাটা কিভাবে করব? 6 মাস বলে 6 দিয়ে গুণ, পরে এটার বছরে আনার জন্য 12 দিয়ে ভাগ। ফার্স্টে 1 বছরটা বার করো, 10% মানে 1/10, 20% বলে 1/5। এবার 6 মাস বলছে 6 দিয়ে গুণ, 4 মাস বলে 4 দিয়ে গুণ, 73 দিন বলে 73 দিয়ে গুণ, রাইট? পরে এটার বছরে নিয়ে আসবে, মাসকে বছরে আনতে গেলে 12 দিয়ে ভাগ, 1/20। এটা হলো অ্যাকচুয়াল প্রসেস। কিন্তু এত কিছু করার দরকার নেই, আমি বলবো কি এটা আরো সিম্পলি করা যেতে পারে। কিভাবে স্যার? এটা হলো অ্যাকচুয়াল প্রসেস। হ্যাঁ, পার্সেন্টে ভাঙাবো 1/10, 6 মাস বলে 6 দিয়ে গুণ, 4 মাস বলে 4 দিয়ে গুণ, এটা আরো সিম্পলি করে দিই। চলো, 1 বছরে যদি, এটা হলো অ্যাকচুয়াল প্রসেস, 1 বছরে যদি 10% হয়, 1 বছর মানে 12 মাসে, 1 বছরে যদি 10% হয়, তাহলে 6 মাসে অর্ধেক হবে, অর্ধেক মানে 5%, ঠিক না? 1 বছরে যদি 10% হয়, 10% 1 বছর, এখানে 6 মাসের তাহলে কত হবে? 5%। 5% মানে কত? 5/100, তার মানে কত হয় আমরা জানি? 1/20। এগুলো মাইন্ডে করা যাবে কি যাবে না? অবশ্যই করা যাবে। ক্লিয়ার? তাহলে 1 বছরে 10% হলে 6 মাসে অর্ধেক 5%। 5% মানে 5/100, কাটাকাটি করো 1/20, তার মানে আসল যদি 20 ভাগ হয়, তার উপরে 1 ভাগ সুদ,
তার মানে 21 ভাগ। এটা কয় মাসের? এটা হচ্ছে 6 মাসের ডাটা। ক্লিয়ার? তাহলে 1 বছরে 10 হলে 6 মাসে অর্ধেক 5% মানে 1/20, আসল 20 ভাগ হলে সুদ আসল 21 ভাগ। এটা কয় মাসের? এটা বলো দেখি 6 মাসে। এবার মন দিয়ে শুনে, এটা একবারে 6 মাস, এটা যদি 2 বার গুণ করি বা স্কয়ার করি 6 6 12 হবে। যদি 12 মাস বলতো 2 বার গুণ করতাম, এখানে 18 মাস বলছে 3 বার গুণ করবো, স্যার বাতামুন্ডু কিচ্ছু বুঝতেছি না। আরেকবার, এটা 6 মাসের ডাটা, 20 রাখলে 6 মাস পরে 21 হয়। এটার যদি 2 বার গুণ করো, 2 বার 6 6 12, যদি 3 বার গুণ করো 6 6 12, 12 আর 6 18, এটার 3 বার গুণ করবো। 18 মাস বলছেন 18 মাস, তাহলে এটার 3 বার গুণ করবো। 3 বার গুণ বা সংক্ষেপে কি বলতে পারো কিউব, তাই না? 20 কিউব 8000, 21 এর কিউব একটু আগে করলাম 9261। ওকে, তাহলে একবারে 6 মাস, 2 বারে 12, 3 বার হচ্ছে 18, রাইট? তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে পাওয়া যাবে চক্রবৃদ্ধি সুদ কত? 1261। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাই না? 9261 থেকে 8000 মাইনাস করে 1261, এটা চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? তাহলে আসল 8000 ভাগ, আর প্রশ্নে আসল কত বলছে? 24000। আমরা বার করলাম আসল 8000 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে আসল কত? আসল হচ্ছে 24000। মন দিয়ে শোনো, দুইটাই আসল। আমরা বার করলাম মূলধন 8000 ভাগ, আর প্রশ্নে মূলধন দেওয়া আছে 24000। তোমরা বলবে স্যার এটাও মূলধন এটাও মূলধন বা আসল যাই বলো, 8000 এর ভ্যালু যদি 24000 হয় কত গুণ? 3 গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1261 ভাগ, তাহলে 1261 এর ভ্যালু কত? এটাও 3 গুণ। 3 দিয়ে গুণ করো, 3 ওকে 3, 3 6 18, 8 থাকবে 1, 3 12 34, আর 1 37, ঠিক না? তাহলে আসল 8000 ভাগ, 8000 এর ভ্যালু 24000 হলে চক্রবৃদ্ধি সুদ 1261 ভাগ, তাহলে 1261 এর ভ্যালু কত? এটাও 3 গুণ, তার মানে 3783। ক্লিয়ার ফ্রেন্ডস? আসল সেম টাইপের আরেকটা করো দেখি। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, আচ্ছা এটা সুদ আসল আছে, আচ্ছা সেম ভাবেই করবো। কত টাকার 12.5% হারে? হ্যাঁ, 1 বছরের সুদ আসল 5780 টাকা হবে। 6 মাস অন্তর বলছে, 12.5% ভাঙাইলে কত হয় বলে দেখি? এগুলো মাইন্ডে করতে হবে কিন্তু ভাই। হ্যাঁ, কত হয়? ভাঙাবে 2, আর উপরে কত? 12 দুগুণে 24 যোগ 1, 25/2। পার্সেন্ট তুলো নিচে 100, 25 দিয়ে 100 কাটো 4, উপরে 1/8। এটা 1 বছরে 12.5% মানে 1/8। 1 বছরে যদি 1/8 হয়, তাহলে 6 মাসে এর অর্ধেক হবে। অর্ধেক মানে নিচেরটা ডাবল করে দিবে 16। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ মানে নিচেরটা ডাবল। বুঝে নাই? অর্ধেক মানে আমি যদি বলি 1/3 এর অর্ধেক কত? নিচেরটা ডাবল 1/6। 1/4 এর ডাবল কত? নিচেরটা ডাবল 1/8। 1/5 এর ডাবল অর্ধেক কত? সরি, 1/3 এর অর্ধেক 1/6। 1/4 এর অর্ধেক 1/8। 1/5 এর অর্ধেক 1/10। 1/8 এর অর্ধেক 1/16, রাইট? তাহলে 12.5% মানে 1/8। এবার এটা 6 মাস বলছে, 6 মাস অন্তর 12.5% মানে 1/8। 1 বছর 12.5% মানে 1/8, এটা 1 বছরে। 1 বছরে যদি 1/8 হয়, তাহলে 6 মাসে আর অর্ধেক হবে। অর্ধেক মানে 1/16। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো? 1 বছরে যদি 1/8 হয়, 6 মাসে আর অর্ধেক হবে। অর্ধেক মানে 1/16। ক্লিয়ার? তাহলে আসল যদি 16 ভাগ হয়, তার মানে সুদ আসল কত ভাগ? 17 ভাগ। কয় মাসে? 6 মাসে। এবার এখানে 1 বছর বলছে, 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে 16 থাকলে 17, একবারে 6 মাস। যদি 6 মাসের ডাটা এটা, এটারে 2 বার গুণ করো, 6 6 12। এখানে তো 12 মাসই বলছে, 1 বছর মানে 12 মাস। 18 মাস বললে 3 বার গুণ, একবারে 6, 2 বার গুণ করলে কত হবে? 12 মাস। তাহলে 12 মাস বলছে, তাহলে এটারে 2 বার গুণ করবো। 2 বার মানে স্কয়ার। 16 স্কয়ার 256, আর এখানে 17 স্কয়ার কত হবে ভাই? 289। এটা আসল, আর এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল 289 ভাগ, 289 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 5780। হ্যাঁ কিনা? সুদ আসল 289 ভাগ 289 এর ভ্যালু কত? 5780। কত গুণ বলো দেখি? 2 দিয়ে গুণ করলে আসে না, মানে 20 গুণ। সুদ দরকার নেই, এখানে সুদ আসলই বলছে। সুদ আসল 289 ভাগ 289 এর ভ্যালু 5780 হলে, তাহলে আসল হচ্ছে 256 ভাগ 256 এর ভ্যালু কত? এটাও 20 গুণ। তো 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 25 দুগুণে 50, আর একে, তার মানে 5120। বুঝলো? তাহলে সুদ আসল 289 ভাগ 289 এর ভ্যালু 5780 হলে, তাহলে আসল হচ্ছে 256 ভাগ 256 এর ভ্যালু কত? এটাও 20 গুণ, তার মানে কত? 5120, রাইট? হলো? তাহলে তার মানে অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? তাহলে ফ্রেন্ডস, আজকে এই ছিল 7টি প্রবলেম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকবার মনে করাই দিই, তোমরা যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে নিচে পিন কমেন্টে নাম্বার আছে, সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। ওকে, বাই।